বৃষ্টি ফুরিয়ে গেলে ছাতাটাও বোঝা হয়ে যায়, কালি ফুরিয়ে গেলে কলমটাও ডাস্টবিনে জায়গায় পায়। ঠিক তেমনি আপনি যতদিন মানুষের উপকার করতে পারবেন, মানুষ আপনাকে ঠিক ততদিন মনে রাখবে। আলোর পিছনে যেমন অন্ধকার লুকিয়ে থাকে, সেই রকম কিছু মানুষ হাসির মাঝেও বুক ভরা কষ্ট লুকিয়ে রাখে। গাছ দেয় ছায়া, নারী দেয় মায়া, এই মায়ায় পড়েছে যে জিন্দা থাকতে মরে গিয়েছে সে। ফু দিয়ে প্রদীপ নেভানো যায়, কিন্তু ধূপকাঠি নয়। তেমনি যে সুগন্ধ দেয় তাকে কেউ নেভাতে পারে না, আর যে জ্বলে সে নিজেই নিভে যায়। তীরটা পিঠে ঢুকে বুক দিয়ে বের হয়ে গেছে, একটুকুও ব্যথা পাইনি। ব্যথা তো তখনই পেয়েছি যখন দেখলাম তীরটা পেছন থেকে খুব আপন মানুষ মেরেছে। অনেক কিছু আমার চোখে পড়ে, আমি দেখি বুঝি, কিন্তু আমি বুঝেও না বোঝার অভিনয় করে থাকি। কি করব, ভাগ্যের কাছে অসহায় আমি। সাইকোলজি বলে, আপনি যখন কারো কথা মন থেকে ভাবেন, পৃথিবীতে যে প্রান্তেই সে থাকুক না কেন, সেই মানুষটিও তখন আপনার কথাই ভাবে। তোমরা শুনতে কি পাও? সেই আর্তনাদের চিৎকার, যে তার প্রিয়জনকে হারিয়ে ফেলেছে। কেউ কারোর অপেক্ষায় হয়েছে অবহেলিত, কেউ বেছে নিয়েছে আত্মহত্যার পথ। মনে রাখবেন, যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে। ধীরে ধীরে বুঝতে পারবেন, মানুষ আসলেই আপন হয় না। স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। নিঃশ্বাস ফুরানোর আগে কোনো ক্ষেত্রে আপনার ভালো হবে তা বুঝতে শিখুন। প্রয়োজনে নিজেকে কঠোর করুন। পৃথিবীটা সহজ সরল, মানুষের জন্য কঠিন। আপনার কল্পনার থেকেও ভালো কিছু সৃষ্টিকর্তা আপনাকে দেবেন। তার জন্য দরকার ধৈর্য আর বিশ্বাস। মনে রাখবেন, জীবনটাও এক অদ্ভুত লতায় জড়ানো, যার নাম জটিলতা। কিছু কিছু মানুষ আছে যাদের সাথে ভালো ব্যবহার করলেও তারা আমাদের সাথে ঠিকই খারাপ ব্যবহার করে। আপনার চেহারা যতই সুন্দর হোক না কেন, আপনি যতই বিখ্যাত হন, আপনার যতই সম্পদ থাকুক, তবু আপনি পোকার খাদ্য খাবেন। সুতরাং আপনার অহংকার, রাগ, জিদ দূর করুন এবং আপনার শ্মশানের কথা স্মরণ করুন। একটা কথা মনে রাখবেন বন্ধু, নদীর ধারে বাড়ি, ব্রেক কাটা গাড়ি আর ছেড়ে যাওয়া নারী, এই তিনটি জিনিসের উপরে কোনো দিন বিশ্বাস করতে নেই। হেরে গেলে চলবে না, দুঃখের মাঝে সুখকে খুঁজে নিতে হবে। হাজারো স্বপ্ন বাকি পূরণ করতে হবে। তাকে দূর থেকে দেখা আর ভালোবাসা ছাড়া আমার আর কোনো সামর্থ্য নাই। আমি তাকেই সম্মান করি যার চেহারার থেকে ব্যবহার বেশি সুন্দর। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।